হ্যালো গাইজ, গুড মর্নিং। চলে এসেছি পারমিতা অ্যান্ড উষসিস ড্রিম চ্যানেলের দ্বিতীয় দিন দীঘা ট্রিপ ব্লগ নিয়ে। তো সবাইকে তোমাদের আমার চ্যানেলে স্বাগত। তো আমরা তো ভীষণ এনজয় করছি, ভীষণ ভালো আছি। তোমরা কেমন আছো অবশ্যই জানিও, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো যাই হোক, আজকে সেকেন্ড ডে ব্লগ। আজকে আমরা প্রথমে বেরিয়ে যাচ্ছি বোটিং করতে। কোথায় যাচ্ছি সেটা হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে কি যেন, জায়গাটার নাম আমরা বোটিং করতে যাচ্ছি বিচিত্রপুর। বিচিত্রপুরে বোটিং করব। তারপরে হচ্ছে তাজপুর যাওয়ার কথা আছে। আর আজ যেহেতু হনুমান জয়ন্তী, তো তোমাদের সকলকে জানাই হনুমান জয়ন্তী শুভেচ্ছা। তো আমি হনুমান জয়ন্তী ব্রত যেহেতু করি, আজ আমার নিরামিষ কেন, আমি ভাতও খাবো না, মানে উপবাস বলা যায়। তো এখন সকালবেলায় স্নান টান সেরে রেডি হয়ে গেছি। এখন বেরিয়ে যাব হচ্ছে হনুমানজির পুজো দিতে মন্দিরে। আর তারপর ওখান থেকে ডিরেক্ট চলে যাব বোটিং করতে এবং তাজপুর। যদি উদয়পুর যাই, উদয়পুর। বেশি কিছু সাইট সিন এবারে ঘোরার নেই, কারণ দীঘা আমরা প্রতিবার আসি এবং সাইট সিন ঘুরে ঘুরে আর ঘুরে গেছি, এবারে কোনো সাইট সিন রাখিনি। তো যাই হোক, এই দুটো জায়গায় ঘুরে এসে আমরা এখানে সমুদ্রে স্নান করব। আর কি কি আনন্দ করব, কি খাবো না খাবো, আমি তো কিছু খাবো না। তারপর আমি এসেছি এই যে এত বছর পর এই চ্যানেলে, জমিয়ে আনন্দ করছি। হাফ প্যান্ট পরে বলতে হবে না, ওটা বলার দরকার কি আছে? সবাই টান খিস্তে ব্যস্ত। যাই হোক, চলো আমরা এখন বেরোবো, সবাই রেডি হয়ে। বাই বাই। সাথে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। মামা দেখো বন্ধুরা, আমরা বেরিয়েছি, এখন যাবো মন্দিরে পুজো দিতে। তো সবারই একটু ড্রেসটা দেখিয়ে দিচ্ছি, কিরকম ড্রেসে। এখন বজরংবলী মন্দিরে পুজো দেবো, তারপরে চলে যাবো হচ্ছে আমরা বিচিত্রপুরে। চলো যাওয়া যাক।
তো বন্ধুরা অবশেষে বজরংবলী দর্শন পেলাম, পুজোও দিলাম, আর মন্দিরে পুরোহিত ছিল না, তবুও নিজের মনের মতো করে পুজো দিয়েছি। আর এখন বসে গেছি ব্রেকফাস্ট করতে। দেখো তোমরা, দোকান পেয়েছিলাম এখানে ব্রেকফাস্টের জন্য। সবাই বসে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট করে তারপরে বিচিত্রপুরে রওনা দেবো। তো সাথে দেখো, দেখতে দেখো, আশা করছি ভালো লাগবে। এর সময় তো জানবো না। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি, দেখো এখান থেকে বোটিং স্পটে যেতে হবে। আর এই যে এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে, বোট পার্সন ওয়াইজ বোট বুকিং করা যায় এবং টয়লেটও আছে যদি ইউজ করতে চাও। তো চলো বোটিং পয়েন্টে যাওয়া যাক। চলো বন্ধুরা, এখন যাবো বোটিং। ঘন্টাখানেকের ব্যাপার আছে। তো চলো যাওয়া যাক, দেখি। বন্ধুরা দেখো, যাওয়ার পথে বোটিংয়ের রাস্তার পাশেই এরকম একটা ছোট্ট বেবি কাফ ছিল। তো আমার বন্ধু এবং তার মেয়ে আরবি দুজনে মিলে চলে গেছে ছুটে ওকে আদর করতে। তো চলো এখান থেকে সোজা রাস্তা ধরে চলে যাব বোটিং করতে। এই জায়গাটায় না বন্ধুরা দেখো, প্রচুর লাল কাঁকড়া ছিল, ছোট ছোট লাল কাঁকড়ায় ভর্তি। পুরো মাটিটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে জায়গায় জায়গায় ফুটো করা। আর এদিকটাতে ছিল তোমার সুন্দরী গরানের সব মানে গাছপালা আর কি। এই হচ্ছে বোটিং এর গেট বন্ধুরা, চলে এসেছি বোটিং এর গেটের কাছে। আশেপাশের জায়গাটা এত সুন্দর, মানে কি বলবো, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমাদেরকে শেয়ার করতে পারছি না বলে বোঝাতে পারছি না, শেয়ার করতে পারছি না, তাই এলে এখানে বুঝতে পারতে। তো চলো বোটিং করি। টোকনটা জমা দিলে ওই তোমাদের 100 টাকা পাওয়া যাবে। ওই যে বোতলে বন্ধুরা বোটে উঠে গেছি, দেখতেই পাচ্ছ।
বন্ধুরা আমরা মোটামুটি যেখানে নামার সেখানে চলে এসেছি বোটে করে। তো এখন এখানে নামবো, কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপর তো আমরা এখান থেকে আবার ব্যাক করব বোটে করে। তো চলো দেখি এখানে কি আছে দেখার মতন। বোটে তো ভীষণই ভালো লাগলো, দারুণ লাগলো, মানে কি বলবো তোমাদেরকে। আজকে আমরা জোয়ারটা জেনে এসেছিলাম বলে বোটিংটা করতে পারলাম। তো তোমরা যদি এখানে আসো তো অবশ্যই কিন্তু মানে জোয়ার ভাটার টাইমটা জেনে আসবে, কারণ জোয়ার না থাকলে কিন্তু এখানে বোটিং হয় না। তো ভীষণই ভালো এক্সপিরিয়েন্স হলো। প্রথমবার, দীঘায় অনেকবার এসেছি কিন্তু এই এক্সপিরিয়েন্সটা হয়নি। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। হাতে করে মাটি নিয়ে ভরছি রে কুটো। হাতে মাটি দেয় নাকি? হাতে করে মাটি নিয়ে ভরছি রে। এই দলটা করেছি দলটা।
এই জাস্ট ঘরে ঢুকলাম, ঘরের অবস্থা খুবই অগোছালো, তোমরা আশা করি মানে কিছুটা চোখেই পড়ছে তোমাদের। যাই হোক, তো এখন যাবো সমুদ্রে স্নান করতে। কালকে তো আমরা সমুদ্রে নামতেই পারিনি, সুইমিং পুলে সময় কাটিয়েছি। তো আজকে যাবো সি বিচে স্নান করতে। তো এখন চেঞ্জ করবো করে সি বিচে যাবো। সাথে থাকো, ওখানে গিয়ে প্রচুর 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 মজা করবো। সাথে থাকো। অলরেডি রেডি, এবার স্নান করবো সমুদ্রে। আর আজকে নামছি না, সমুদ্র থেকে যাবো, সাথে যাবো। সমুদ্র থেকে যাবো, সেইগুলো আমি যাবো। না গেলে হয় নাকি? আবার চলে এসছি। তো বন্ধুরা, তোমরা দেখে বুঝতেই পারছো যে এই টাইমটা সি বিচে কী পরিমাণ ভিড় থাকে, কত মানুষের ভিড় এখানে। প্রত্যেকেই স্নান করতে এসছে এই সময়টা। তো চলো, স্নান করার আগে একটুখানি নারিয়েল খাবো। নারিয়েল পানি না খেলে সমুদ্রের স্নানের মজাটা তো ঠিক আসে না। তো নারিয়েল পানি খেয়ে তারপরে আমরা সমুদ্রে নামবো। তো বন্ধুরা দেখো, বাচ্চা পার্টি সি বিচের ধারে এসেই নিজেদের নাম লেখা শুরু করে দিয়েছে। কেউ রামের নাম লিখছে, কেউ আই লাভ দীঘা লিখছে। ওরা এইভাবেই মজা করেছে। তো চলো, এবার আমরা জলে নামবো।
তো বন্ধুরা, আমার যেহেতু হনুমান জয়ন্তী ছিল তাই জন্য দেখো আমি বলেছিলাম ভাত খাবো না, তো ডালিয়া বানিয়ে দিতে বলেছিলাম, হোটেলে বানিয়ে দিয়েছে। আর এরপরের যে খাবারের এগুলো দেখছো, আইটেমগুলো দেখছো, এটা হচ্ছে বাকিদের খাবার। তো সবাই মিলে অলরেডি আমরা দুপুরবেলার লাঞ্চ করতে বসে গেছি। দুপুরবেলার লাঞ্চ তো না, মানে খেতে খেতে আমাদের প্রায় বিকেল 5টাই বেজে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নেওয়া যাক। তো বন্ধুরা, দুপুরের লাঞ্চ পর্ব সেরে স্নান টান করে এসে প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম যেহেতু, তো সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিলাম। আর দেখো সন্ধেবেলায় শুরু হয়ে গেছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, মানে মুষলধারে বৃষ্টি হয়েছে সেদিনকে। তো আমরা যেহেতু বৃষ্টি পড়ছে, আজকের দিনটা সন্ধেবেলা আমরা সি বিচে যেতে পারিনি, হোটেলে বসেই গল্প করে আড্ডা মেরে কিছু স্ন্যাক্স আইটেম খেয়ে সময় কাটিয়েছি। আর বৃষ্টিটাকে হোটেল থেকে বসে বসে খুব উপভোগ করেছি, কারণ আমাদের হোটেলের রুমের সামনেই বড় উইন্ডো কাম ডোর, তো সেখান থেকে বৃষ্টিটা ভীষণ ভালোভাবেই আমরা উপভোগ করতে পেরেছি। তো চলো আপাতত বৃষ্টিটা উপভোগ করে নিয়ে তারপরে রাতের ডিনার পর্বে চলে আসবো। তো বন্ধুরা, আজকে সমুদ্রে স্নান করলাম। আর সকালবেলা তোমরা তো দেখলেই, যেহেতু হনুমান জয়ন্তী ছিল তো মন্দিরে পুজো দিলাম এবং বোটিং করতে যে গেছিলাম ওই কি যেন জায়গাটার নাম, বোটিং করতে গেলাম বাবাই, নামটা আমি খালি ভুলে যাচ্ছি, বিচিত্রপুরে বোটিং করতে গেলাম। আর পুজোও দিলাম সেই পথে, দেখা পেয়ে গেলাম বজরংবলীজির। যাই হোক, আশাটা পূরণ হলো। আর আজকে সারাদিন সেভাবে কিছু খাওয়া দাওয়া করিনি, তাই খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আমি তো ডালিয়াই খেয়েছিলাম যেহেতু উপোস ছিল। আর সমুদ্রে স্নান করার পরে একবার পুলে অবশ্যই নেমেছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, যেহেতু আগের দিন তোমাদেরকে তো পুলটা দেখিয়ে দিয়েছি। তো আজকে বিকেলবেলাটা আমরা পুরোপুরি হোটেলেই বসেই কাটিয়েছি আড্ডা মেরে, কারণ আজকে বাড়ি মানে ঘর থেকে বেরোনোর মতন অবকাশ পাইনি, কারণ বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি। বিকেলের পর থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি, বিদ্যুতের চমকানি, মানে বেরোনোর মতো পরিস্থিতি ছিল না আর কি। সি বিচে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমরা যেতে পারিনি শেষ পর্যন্ত। তো যাই হোক, ঘরের মধ্যেই বসে হোটেলের রেস্টুরেন্টে টুকটাক খাবার স্ন্যাক্স অর্ডার করে খেয়েছি আর সবাই মিলে আড্ডা মেরেছি। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আবার কাল সকালবেলায় আছে নীল ষষ্ঠী। তো দীঘা ট্রিপের থার্ড ব্লগটা কাল সকালে আসতে চলেছে, এবং সেটা দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে। তো আজকে সেকেন্ড ডে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমি অপেক্ষায় থাকবো। আর যদি আমার এই আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকুক কেউ, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। তো যাই হোক, আজকের ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, আবার চলে আসবো থার্ড ডে ব্লগ নিয়ে। তো যাই হোক, আমি এখানেই আজকের ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণ শুভরাত্রি, টাটা।